হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে তালের ভাপা করব। এখানে কড়াইয়ে আমি 1 বাটি তালের রস নিয়েছি। ওই বাটির মাপেই আমি 1 বাটি দুধ দিয়ে দিলাম। এটা ভালোভাবে মিক্স করে নেব। এটা 2-3 মিনিট ফুটিয়ে নিব ভালোভাবে ফুটে গেছে। এবার চিনি দিয়ে দিলাম। একটু লবণ দিলাম। এটা ভালোভাবে সুন্দর করে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স হয়ে গেছে। এখানে আমি চালের গুঁড়া ব্যবহার করছি। এই চালটা আমি আগে ধুয়ে একটু শুকিয়ে নিয়েছি, তারপরে মিক্সচার মেশিনে গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়োটা দিয়ে চালের ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করে নেব যেন দানা দানা না থাকে। ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এখানে আমি কিশমিশ দিয়ে দিলাম। কাজু বাদামগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। নারকেল কুচি দিয়ে দিলাম। এবার ভালোভাবে এটা মিক্স করে নেব। এটা আস্তে আস্তে ঘন হয়ে যাবে, শুকনো শুকনো হয়ে যাবে। এটা ভালোভাবে দেখেন শুকনো শুকনো হয়ে গেছে, আরও তো নরম নাই। এবার অন্য একটা প্যানের মধ্যে একটু জল দিব। এবার একটা কলার পাতা আমি তার মধ্যে বসিয়ে দিলাম। এই কলার পাতার মধ্যেই আমি যে তালের ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার একটা চামচ দিয়ে একটু চেপে চেপে ছড়িয়ে দেব। ছড়ানো হয়ে গেছে। এবার উপর থেকে একটা কলা পাতা দিয়ে এইভাবে একটু চেপে দিলাম। ভালোভাবে চাপা হয়ে গেছে, আমার সাইড দিয়ে ভালোভাবে চেপে দিয়েছি। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য এটা ভাপাতে দিয়ে দেব। একটা সাইড আমার ভাপানো হয়ে গেছে। এবার এটা উল্টিয়ে অপর দিকে আরও 15 মিনিটের মতো ভাপিয়ে নিব। দু সাইডে আমার ভাপা হয়ে গেছে। এবার কলা পাতাগুলো সব সরিয়ে পরিষ্কার করে নিব। দেখেন এটা আমার রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আমি প্রথমবার ট্রাই করলাম, কিন্তু আমাকে খুবই ভালো লেগেছে। আপনারাও ট্রাই করবেন।